তুমি হইতাছো রিজেক্ট মাল। আমিও চাই না কেউ আমার প্রেমে পড়ুক, কারণ আমার বউ আছে আমার প্লাস। আমার হাতের স্পেশাল নুডলস। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বড় মতো রান্নাঘরের মানুষ রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। তো আজকে 7:30টার দিক থেকে আমি সন্ধ্যা 7:30 আর কি, তো আমি ব্লগটা শুরু করেছি। আর রাত্রে ছেলে খেতে যাচ্ছে খিচুড়ি, তো আজকে খিচুড়ি রান্না করব। আর কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবা। আমি এখানে পোলাও চাল নিয়েছি প্রায় 1.5 পট চালের, আর এখানে 1.5 পটের বেশিও হচ্ছে আমি মুসুরের ডাল দিয়েছি। আমার কাছে মুগ ডালটা নেই, মুগ ডালটা শেষ হয়ে গেছে, তো মুসুরের ডাল দিয়ে আজকে পোলাও চালের খিচুড়ি রান্না করব। এখানে আমি অল্প একটু আলু দিব ছেলের জন্য, আর হচ্ছে এখানে চাল ধুয়ে তারপর কিন্তু আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে বুকের 2 পিস মাংস আছে, তো এই দুইটা দিয়ে আমি একদম এলোমেলো করে আজকে খিচুড়ি রান্না করব। আজকে এই পাতিলে রান্না করব, একটু বেশি করে রান্না করব যেহেতু আমার ছেলের পছন্দ। আর এখানে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে, আমার কাজের বুয়া। তুমি কি আমার কাজের বুয়া? একটা মনে করলেই চলে। যাই হোক গাইস, দুষ্টমি করছি বরাবর মতো। আমার ছোট বোন আবারও চলে আসছে, আমাকে মুরগির মাংসটা কাইটা দিচ্ছে। ব্যাপার কি নিয়ে আসা হয়েছে সন্ধ্যায়? এই তো আমার রেস্টুরেন্ট থেকে তোমাদের জন্য স্পেশাল রামেন রান্না করে নিয়ে আসলাম। রামেন? ইয়েস, রামেন তো অনেক ঝাল। এটা হচ্ছে আমার ঘরোয়া রামেন, এটা আমার স্পেশাল। এগুলো কি চিকেন? এটা চিকেন, এটা সস, এটা হচ্ছে ডিম পোস্ট। এই ডিমের মধ্যে হচ্ছে আমার স্পেশাল মশলা আছে। আমার হাতের স্পেশাল নুডলস, মানে আই মিন রামেন ঝাল। ডেকোরেশনটা তো অস্থির হইছে। আমি স্পেশাল করে নিয়ে আসলাম। তোমার জন্য কি আনছে দেখছো? রামেন রান্না করে দিছে। কেমন লাগতেছে খায় বলো, রিভিউ দাও। অনেক মজা। অনেক মজা। কড়াই গরম হয়ে গেছে, তো এখন আমি বেশি করে তেল দিয়ে দিব। দারচিনি এলাচ নিয়েছি, একটু দিয়ে দিব। এখানে প্রায় 1 মুঠ পেঁয়াজ দিলাম। এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার হাজবেন্ড একদমই খিচুড়ি পছন্দ করে না। রাত্রে আইসা খাইতে বসলে মানে খিচুড়ি দেখে যে কি চেহারা করে আল্লাহ জানে। শুধু রাত্রের জন্য করতেছি যাতে সে খায়। সে পছন্দ করে না, কিন্তু আমি রান্না করলে খায়, কিন্তু একটু মুখে এমন করে আর কি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এরপর আমি একটু পানি দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে আদা রসুন বাটা একই সাথে দিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আর মশলার সাথে ভালো করে চিকেনটাকে মাখাতে হবে, মানে কষানোর মধ্যে নাড়তে চাড়তে হবে। কোনো মাংসটা কিছুই হয় নাই, কিন্তু জাস্ট লুক, কালারটা সেই। মাংসের সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দিব। অল্প আলু দিয়েছি শুধুমাত্র আমার ছেলের জন্য। আর এখানে যেহেতু পাকা টমেটো নেই, তাই কিছু কাঁচা টমেটো আমি কাটে দিব। এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তাছাড়া মাংসটাও হয়ে আসছে অনেকটাই। আর ফার্মের মুরগির মাংস হতে বেশিক্ষণ লাগে না। আর এখন আমি চালটা দিয়ে দিব, এরপর নেড়ে চেড়ে নিব। খিচুড়ি খাবো সেটা ঠিক আছে, কিন্তু খিচুড়ি খাওয়া গাইস, এখানে কিন্তু আমার চালটা একদমই ভাজা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি। আর আমার অনেক পছন্দ কাঁচা টমেটো বা পাকা টমেটো যেটাই হোক, তাই একটু টমেটো কেটে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। আর এখন আমি ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি বলক চলে আসবে। গাইস, এদিকে কিন্তু আমি চার কিনার কাচিয়ে তারপরে কিন্তু এটাকে মানে গুছিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। গাইস, 1 পাতিল খিচুড়ি নিয়ে বসছি। এখানে ছোট বোনের হাজবেন্ডের জন্য বেড়ে রাখছি, সে আসলে খাবে। এখানে আমি খাচ্ছি। আর দেখেন, একজন তো খিচুড়ি পছন্দ করেন, আজকে এতটাই পছন্দ হয়েছে সে আজকে বলের মধ্যে বসছে। কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর, অনেক মজা লাগতেছে খিচুড়িকে। শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে গরম গরম খিচুড়ি। আরিফ, তোমার কেমন লাগতেছে বলো? অনেক মজা লাগতেছে। আমার বাবাকে প্লেটে দিছি। দেখেন, আমার ছোট বোনের হাজবেন্ড এই জীবন ও খিচুড়ি পছন্দ করে না, কিন্তু তার অবস্থা দেখেন, সে পাতিলের মধ্যে বসছে। কি খিচুড়ি পছন্দ করো তুমি? কিন্তু আজকে খাইতেছো কে? ভালো লাগছে? আজকে মজা হয়েছে অনেক। না, আজকে মজা লাগার কারণ আছে অন্যটা।
চোখের প্রেমে কেউ পড়বে না আমার ফেসবুকে আইসা, বুঝছো? এটা তো রিজেক্ট মাল। আমিও চাই না কেউ আমার প্রেমে পড়ুক, কারণ আমার বউ আছে আমার প্লাস। গাইস, আজকে অনেক কুয়াশা পড়ছে, অনেক ঠান্ডাও পড়ছে, আর রাত্রে থেকে ব্লগটা শুরু করেছিলাম। আর ছেলের আবদারে এই কনকনে শীতের মধ্যে খিচুড়ি রান্না করেছি মুরগির মাংস দিয়ে। তো খেতে তো বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু ছেলের উদ্দেশ্য করে রান্না করলে কি হবে, আমি কিন্তু পুরো খিচুড়ির রেসিপিটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আশা করব তোমরা যদি এই খিচুড়ির রেসিপিটা ফলো করো, অবশ্যই তোমার পরিবার তোমার উপর খুশি হয়ে একদমই চেটেপুটে খেয়ে নেবে। তো যাই হোক, আজ তো অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, আজ এই পর্যন্তই। আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের মাঝে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।